টাকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। এখানে আমার কলিজা ভুনা, এখানে আগের ডাল ছিল, নিয়েছি। এখন আমি আলু আর গাজর দিয়ে ভাজি করব। এখানে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ইলোরা, এই যে আমি রান্না করছি আর ইলোরা এসে আমার পাশে বসে আছে। ইলোরা, নাস্তা খাবা? ডিম ভাজি আলু ভাজি খাবা? ইলোরা, রুটি ডিম ভাজি খাবা? ইলোরা, ঝড় দেখতেছো? ঝড় দেখতেছো তুমি? ঝড় 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 দেখতেছো? রুটি দিয়ে দিলাম। আশাকে স্কুলে দিয়ে এসেছি, আপনাদের ভাই আর আমি এখন নাস্তা খেয়ে নেব। রুটিটা সেকে, বাইরে প্রচণ্ড বাতাস। আমি এখন নাস্তা খাবো, নাস্তাটা নিয়ে নিচ্ছি। আলু আর গাজর দিয়ে ভাজি করেছি, ডিম ভাজি নিয়ে নিচ্ছি। এখন চায়ের পানি বসিয়ে দিলাম, এখন চায়ের পাতা দিয়ে দিলাম। এই দেখলাম বাতাস, এখন আবার বাতাস ছিল। এই রোদে আপনার চা ঠান্ডা, আমি দুটো ঠান্ডা চা খাই। ইলোরা, আসো আসো আসো। আমার সাথে চা খাবা? আমি বসে চা খাচ্ছি আর ইলোরা আমার পাশে এসে বসেছে। ইলোরার শরীর খুব একটা ভালো না, ওর সময় ঘনিয়ে এসেছে। এখন আল্লাহ ওকে ভালোভাবে উদ্ধার করলেই হলো। ইলোরা, বাবু কই? বাবু, বাবু দাও, বাবু দাও। বিছানায় আমার গরম লাগে, এই জন্য ফ্লোরে শুয়ে গেছে। সারাক্ষণ ফ্লোরে এভাবে শুয়ে থাকে, খাওয়া আর ঘুম। টম টম, আর এই যে টম একটু আগে খেয়ে গেছে, এখন আবার এসে খাওয়া খুঁজতেছে। ভাতটা প্রায় হয়ে আসছে, ভাত হওয়ার পরে আমি তরকারি রান্না করে ফেলবো। এখানে কলিজা আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। নতুন চালের ভাত তো, ওতে আরও সময় লাগে না। গরম মশলাগুলো তেলে দিয়ে দিলাম, একটা কালো এলাচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম। কলিজা ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিই। তেজপাতায় বালু থাকে, এই জন্য তেজপাতা আমি কিনে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম।
সুন্দর পাকা টমেটো, পাকা টমেটো দিয়ে দিলাম একটু মশলা কষানোর সময়। যে কোনো মাংসে একটু জয়ফল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন কলিজাগুলি ঢেলে দিচ্ছি। আমি এখন টাকি মাছটা ধুয়ে নিব ভালো মতো করে, একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো মতো কচলিয়ে বেশ কয়েকবার পানি বদলিয়ে ভালো মতো ধুয়ে নেব। আমি আজকে টাকি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। টক দই দিলে কলিজার কালারটা টেস্টটাও ভালো আসে। আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এখন একটু কলিজাটা কষিয়ে ফেলবো। তারপর আমি এখানে গরম ঝোল দিয়ে দিব। আমার কলিজা রান্না শেষ। আমি এখন টাকি মাছের তরকারিটা বসিয়ে দেব। কড়াইতে আমি টাকি মাছ, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। মাছের জন্য আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। টাকি মাছের জন্য এখানে আমি রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি মাছটা ভাজবো না, আমি মাছটা কষিয়ে নেব। আমার কাছে মনে হয় টাকি মাছ ভেজে রান্না করলে তার নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা আসলে যে যার যেমন টেস্ট। আমি টাকি মাছ ভেজে রান্না খুব কম করি। আমি মাছটা কষিয়ে রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমি এখন এই মাছের মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম কষানোর সময়, মাছটা ভাঙবে না। এখানে মাছের সাথে আলুও দিয়ে দিয়েছিলাম। মাছ আর আলু আমি একসাথে কষিয়ে নিচ্ছি, পরে অল্প একটু ঝোল দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্না শেষ। সেখানে আমি টাকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। এখানে আমার কলিজা ভুনা, এখানে আগের ডাল ছিল, ভাত রান্না হয়ে গেছে।